এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ এর মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। বৎসরান্তে লাভের পরিমাণ যদি 900 টাকা হয় তবে সি কত টাকা পাবে। আমি খুবই সহজ ম্যাথে এটা করবো, হচ্ছে এ, বি এবং হচ্ছে সি। তাহলে এ হচ্ছে মূলধনের 1/3, মানে 1/3 বলতে টোটাল মূলধন যদি আমাদের 3 হয় তাহলে সেক্ষেত্রে 1 ইউনিট হচ্ছে এ। আর নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। কিন্তু আমরা তো বি এর মানে সি এর মূলধন জানি না, কিন্তু এটা জানি। তাহলে সি এর মূলধনটা আমরা ধরে নেব যে x টাকা সি দেন, তাহলে তার সমান মূলধন বি একা দেন, তার মানে 1 + x দেন হচ্ছে বি, তাই তো? তাহলে টোটাল মূলধন আমরা কত ধরেছি? টোটাল হচ্ছে 3 ধরেছি। তার মানে এখানে আমরা যদি যোগ করি এগুলোকে সবগুলো, তাহলে কত? এটা যোগ করলে সবগুলো হবে আমাদের 2x + 2 ইকুয়াল টু হচ্ছে 3। কারণ টোটাল মূলধন তো 3 আমাদের। তাহলে 2x ইকুয়াল টু কত হয়ে যাবে? এদিকে দুটা গেলে আমাদের 1 হয়ে যাবে। x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের হাফ, হাফ হয়ে যাবে, যেটাকে আমরা 0.5 লিখতে পারি। ঠিক আছে? তাহলে কত দাঁড়াবে আমাদের ABC? তাহলে এখানে যদি হাফ যোগ করি আমরা এটাতে, কত দাঁড়াবে? কালারটা চেঞ্জ করে নিই। তাহলে হাফ যোগ করলে আমাদের হয়ে যাবে 1.5, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 0.5। আমরা মানগুলো পেয়ে গেলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের মান। তাহলে এগুলো ভালো করে লিখে নিই আমরা। তাহলে ছিল আমাদের 1.5, আর এটা ছিল হচ্ছে 0.5, তাই তো? মানে এটা হাফ হাফ বলা যায়। তো টোটাল আমাদের লাভ হয়েছে কত? 900। আর টোটাল এখানে মান দেওয়া হয়েছে কত আমাদের? আমরা যদি দেখি, কারণ প্রফিট হবে তাদের মূলধনের অনুপাতে। তাহলে 1 2 আর এগুলো যদি যোগ করি 3টাই, তাহলে 3 হবে আমাদের। চেয়েছে কি আমাদের? সি এর মূলধন। তাহলে সি এর মূলধন হচ্ছে হাফ, তাহলে হাফ দিয়ে জাস্ট গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের 300, আর এটা যদি করি আমাদের 150 চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 150 এখানে।